মেক্সিকো এখন লাশের শহর। ড্রাগ লর্ড এল মেনচোর মৃত্যু এবং এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের গল্প। আসসালামু আলাইকুম। কল্পনা করুন এমন একটি শহর যেখানে সকালে অফিসে যাওয়ার পথে আপনাকে পাশ কাটিয়ে যেতে হচ্ছে নিথর কোনো মরদেহের পাশ দিয়ে, যেখানে অ্যাম্বুলেন্সের চালককেও 14 কেজি ওজনের বুলেট প্রুফ জ্যাকেট পরে বের হতে হয়। বলছি মেক্সিকোর কথা। গত কয়েকদিন ধরে মেক্সিকো যেন এক রণক্ষেত্র। একদিকে দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম গর্ব করছেন শীর্ষ ড্রাগ লর্ড এল মেনচোকে খতম করার জন্য। অন্যদিকে সেই খুশির আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে হাজার হাজার সাধারণ মানুষের হাহাকার। সিনালোয়া কার্টেলের অভ্যন্তরীণ কোন্দল মেক্সিকোকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে স্কুল, হাসপাতাল কিংবা শেষকৃত্য অনুষ্ঠান কোনো কিছুই আর নিরাপদ নয়। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড অপরাধী নেমোসিও ওসে গুয়ারা, যিনি এল মেনচো নামে পরিচিত, গত রোববার এক ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহত হন। মার্কিন সরকার যার মাথার দাম রেখেছিল $1.5 কোটি, সেই সম্রাটের পতন মেক্সিকোর জন্য বড় জয় হলেও রাজপথের অশান্তি কমেনি, বরং বেড়েছে। বিবিসির প্রতিনিধি কোয়েন্টিন সামারভিল যখন সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে পৌঁছান, তিনি দেখেন এক বিভৎস চিত্র। গ্যারেজের ভেতরে মালিকের রক্তাক্ত নিথর দেহ, আর পাশে দাঁড়িয়ে তার স্ত্রীর বুক ফাটা আর্তনাদ। সেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান মাত্র কয়েক সেকেন্ডের। একসময় যারা একই টেবিলে বসে খাবার খেত, যারা ছিল ভাই বোনের মতো, আজ তারা একে অপরের রক্তপিপাসু। সিনালোয়া কার্টেলের প্রধান এল মায়ো জাম্বাদা বর্তমানে মার্কিন কারাগারে বন্দী। তার অনুপস্থিতিতে ক্ষমতার সিংহাসন দখল করতে এক নেতার ছেলে অন্য নেতার সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে, আর সেই থেকে শুরু হয়েছে এই গৃহযুদ্ধ। 53 বছর বয়সী চিকিৎসাকর্মী হেক্টর তোরেস জানাচ্ছেন, গত 1 বছরে জরুরি সাহায্যের আবেদন 70% বেড়েছে। কোথাও লাশ পাওয়া যাচ্ছে শপিং মলের সামনে, আবার কোথাও 16 বছরের কিশোরকে খুব কাছ থেকে গুলি করে ফেলে রাখা হচ্ছে রাস্তার ধারে। এই মাদক সম্রাটদের ব্যবসায়ী কেবল মেক্সিকোকে ধ্বংস করছে না, বরং ধ্বংস করছে গোটা আমেরিকাকে। তাদের উৎপাদিত ফেন্টানিল নামক মরণ নেশা মার্কিন অলিগলিতে ছড়িয়ে পড়েছে, যা হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কার্টেলগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন এবং ফেন্টানিলকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে অভিহিত করেছেন। ট্রাম্পের সাফ হুঁশিয়ারি, মেক্সিকো যদি এই মাদক চক্র নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তিনি সরাসরি মার্কিন সামরিক বাহিনী পাঠিয়ে মেক্সিকোর উপর হামলা চালাবেন। দর্শক, মেক্সিকোর এই পরিস্থিতি কি কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা, নাকি এটি বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি? ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি কি মেক্সিকোর সার্বভৌমত্বের উপর বড় আঘাত? আপনার কি মনে হয়, এই রক্তক্ষয়ী যুদ্ধের শেষ কোথায়? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আন্তর্জাতিক অপরাধ জগতের এমন সব রোমহর্ষক খবর পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।